হ্যালো বন্ধুরা, নিউজিল্যান্ড বনাম ইউএইর মধ্যে ম্যাচ হয়েছিল। নিউজিল্যান্ড একতরফা ম্যাচ জিতে নিয়েছে। ভিডিওতে আসছি, তবে পাকিস্তানের নাটক শেষ, বাংলাদেশ একেবারে জিরো। সবকিছু ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন। যাই হোক বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলি, নিউজিল্যান্ড বনাম ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের দলের সঙ্গে ম্যাচ ছিল নিউজিল্যান্ডের। আজকে ইউএই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারা 20 ওভারে 6 উইকেট হারিয়ে 173 রান, বেশ ভালো রান করেছিল। কিন্তু নিউজিল্যান্ড 173 রান চেস করতে ওপেনিংয়ে আসেন টাইফয়েড এবং এলন। এই দুইজনে কি যে শুরু করলেন, সংযুক্ত আরব আমিরাতের বোলারদেরকে একেবারে তছনছ করে ফেললেন। এখানে নিউজিল্যান্ড টাইফয়েড ব্যাটারদেরকে বলছি, আরে ভাই, তোমরা যখন ভারতের সঙ্গে ম্যাচ খেলা হয় তখন তোমরা কোথায় ছিলে? এভাবে তো পিটাতে পারো না। আর এই ছোট দলগুলোকে এমন ভাবে পিটানো শুরু করছো, তাদেরকে এভাবে পিটিয়ে আগে বাড়ার রাস্তাটাই বন্ধ করে দিয়েছো। এলন এবং টাইফয়েড টি-20 ওয়ার্ল্ড কাপে আজ পর্যন্ত 10 উইকেটে কোনো দল জিতেছে বলে আপনারা কি জানেন? যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। কারণ আজ নিউজিল্যান্ড একতরফা ম্যাচ জিতে গিয়েছে। 28 বল হাতে রেখে 10 উইকেট, একেবারে কোনো প্রেসার না নিয়েও ম্যাচটি জিতে গিয়েছে। কিছু তো মায়া করতে পারেন, এভাবে কি ছোট দলকে কেউ পিটায়? যাই হোক বন্ধুরা, আজকের নিউজিল্যান্ড 10 উইকেটে 28 বল হাতে রেখে ম্যাচটি জিতে নেয়। আর আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট বলার মতন কিছু নেই, কারণ নিউজিল্যান্ড একতরফাই ম্যাচ জিতে নিয়েছে। অন্যথা পাকিস্তানের নাটক শেষ, কারণ আইসিসির সঙ্গে তাদের মিটিং হয়ে গিয়েছে এবং তারা শর্ত সাপেক্ষে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে। কিন্তু এখানে আপনাদেরকে বলে দে, বাংলাদেশ খুব লাফালাফি করছিলেন না পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলবেন না। আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম পাকিস্তান ভারতের সঙ্গে খেলতেই হবে, আর যদি খেলতে না হয় তাদের সঙ্গে বিশ্বের কোনো দলও খেলবে না। এমনকি তারা ঘরের মাঠে বাইরের কোনো প্লেয়ার গিয়ে খেলতে পারবেন না। এই চাপে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বুঝতে পারছে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে ম্যাচ খেলবে বলে তারা জানিয়েছেন এবং আইসিসি আজ ফাইনালি স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন 15 তারিখ খেলা হবে। তবে বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বুলবুল সাহেব মিটিংয়ে গিয়ে একটা জিনিস লাভ করে এসেছেন। তিনি রিকোয়েস্ট করে বলছেন, আমাদের উপরে যে জরিমানা হয়েছে তা মাফ করে দেন, কারণ আমাদের ভুল হয়ে গিয়েছে। আইসিসি সেটা অবশ্যই মাফ করে দেবেন, কারণ তাদের তো ইলেকট্রাল গভর্নমেন্ট না থাকায় আইসিসি বুঝতে পারছেন, যার জন্য তাদের উপরে এমন কোনো জরিমানা হবে না, এটার থেকে রেহাই পেয়েছেন। কিন্তু এখানে আমার কথাটি হচ্ছে, বাংলাদেশ যে এত বড় টি-20 ওয়ার্ল্ড কাপ খেললো না, কারণ এই পাকিস্তানের কথায় তারা গাছের উপরে উঠেছে, মইটা সরিয়ে নিয়েছে পাকিস্তান। এখন বাংলাদেশ বুঝতে পারছে তাদেরকে পাকিস্তান কত বড় বোকা বানালো। শেষ পর্যন্ত পাকিস্তান খেলছে ভারতের সঙ্গে আর বাংলাদেশ ঘরে বসে বসে দেখছে। তোমাদের এই রাজনীতির কারণে এত সুন্দর প্লেয়ারদের ভবিষ্যৎটা নষ্ট করলেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।